শুভম করতু কল্যাণম আরোগ্যং সুখ সম্পদাম শত্রু বুদ্ধি বিনাশায় দীপজ্যোতি নমোস্তুতে দীপজ্যোতি পরব্রহ্ম দীপজ্যোতির্জনার্দন দীপং হরতু মে পাপম শুদ্ধ দীপম নমোস্তুতে ওম সুপ্রকাশ মহাদীপ সর্বতস্তিমিরাপঃ সবাচ্ছাভ্যন্তর দীপজ্যোতি নমোস্তুতে। বলো সনাতন ধর্ম কি জয়। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ঘরে ঘরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সাংস্কৃতিক মঞ্চের যে লিস্টটা রয়েছে কৃষ্ণ সেই লিস্ট কৃষ্ণ অনুযায়ী হরে সবাই থাকবে, হরে বাকিরা ওখান থেকে নেমে যাবে। গীতা পাঠ ঘরে ঘরে গীতা পাঠ ঘরে ঘরে হরে কৃষ্ণ হরে হরে। গীতা পাঠের লিস্ট অনুযায়ী যারা আছে তারা থাকবেন, বাকিদের ওই মঞ্চ থেকে নেমে যাওয়ার জন্য অনুরোধ করছি। যারা গীতা পাঠের অংশে যারা মায়েদের ছিলেন তারা থাকবেন, বাকি নেমে আসুন, মা নেমে আসুন। আপনার তিনবার হয়ে গেল এটা। যারা গীতা পাঠের সাথে মায়েরা রয়েছেন তারা সকলে থাকবেন, বাকিরা সবাই নেমে যান। যারা গীতা পাঠে অংশগ্রহণ নেই তারা আপনারা সকলে নেমে যান, আপনারা নেমে যান, নেমে আসুন, চলুন নামুন, আপনারা সকলে নামুন। না নামলে গীতা পাঠ হচ্ছে না এখন, আপনারা নামুন, সকলে নামুন, সবাই নামুন, সবাই নামুন। এখন কাতারে কাতারে মানুষ এসেছেন অনুষ্ঠান স্থলে ঢোকা বেরোনোর জন্য। এবার আমরা 25টি গেট করা হয়েছে, 3টি মঞ্চর আয়োজন করা হয়েছে। মূল মঞ্চের নাম পার্থসারথী মঞ্চ, সেখানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয়েছে অনুষ্ঠানে, সেই ছবি আপনারা সরাসরি দেখেছেন। আর এই গীতা পাঠের অনুষ্ঠানে অতিথি তালিকাও দীর্ঘ। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জ্ঞানানন্দজি মহারাজ। মঞ্চে কেউ থাকবেন না। এবারে আমাদের মঞ্চ থেকে নামুন। সন্তদের প্রবচন পর্ব শুরু হবে। আমরা প্রথমেই রোজ আমরা ঘরে গীতা পাঠ করি, কিন্তু একসাথে মিলে এক জায়গায় 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এটা একটা সামগ্রিক গণচেতনা জাগাবার জন্য, যেখানে যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ তত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ের ভূতি ধ্রুব জ্যোতির নীতির মম। কোন অংশ পড়া হবে গীতায়? হ্যাঁ, প্রথম অধ্যায়, অষ্টম অধ্যায় এবং দ্বাদশ এবং 18 তিনটে অধ্যায় হবে, তিনটে। কিভাবে দেখছেন এত সন্ত সম্প্রদায় উপস্থিত হয়েছে? সত্যি এরকম ভাবে আমরা এর আগে কখনো দেখিনি। আমরা লক্ষ্যখণ্ডে গীতা পাঠ করেছিলাম, শিলিগুড়িতেও করেছিলাম, কিন্তু এই যে 5 লক্ষ খণ্ডে গীতা পাঠ, এটা যেন আমাদের নতুন আবেগ সৃষ্টি করছে এবং আগামী দিন 26 আসছে পরিবর্তনের আবহাওয়া, সেটাই নিদর্শন দেখা যাচ্ছে। পরিবর্তনের আবহাওয়া মানে পরিবর্তনের আবহাওয়া মানে আমরা আগামী দিনে হিন্দু রাষ্ট্র করতে চাই, হিন্দু রাষ্ট্র করতে চাই। বর্তমানে হিন্দু জাতি, বিশেষ করে যুব সমাজ হীনমন্যতায় ক্লিষ্ট হয়েছে। সেই জাতির জাগরণের জন্য ভগবান শ্রীকৃষ্ণের সেই চৈতন্যের বজ্রনাথ ক্লৈব্যং মাসমগম পার্থ নৈতত্ত্যোপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণী দিয়ে আমরা অবশ্যই জেগে উঠব। পশ্চিমবাংলার জনতা তারা জেগে উঠবেন, পশ্চিমবাংলায় আবার রামরাজ্য প্রতিষ্ঠা হবে, এই কামনাই করি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.